হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আলিরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ। আশা করছি সবাই অনেক অনেক ভালোবাসা দেবেন এবং সঙ্গে থাকবেন। আমি আসছি গ্রামের বাড়িতে এবং মেলায় যাব আজকে ফার্স্ট টাইম গ্রামে। তো দেখেন, ও আমাদেরকে ছেড়ে একা একাই যাওয়া শুরু করছে। তো গ্রাম কার কার ভালো লাগে সবাই কমেন্ট বক্সে জানাই দেবেন। আমার তো গ্রাম ভীষণ পছন্দের। তো আমার মতো আরও অনেকে আছে যাদের গ্রাম খুবই পছন্দের, তো তারাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যেহেতু বাসাটা গ্রামের অনেক ভিতরে, তাই আমাদেরকে অনেকটা হেঁটে তারপরে মেন রোডে উঠতে হয়। তো মেন রোডে যেতে যেতে দুটো গরু দেখতে পেলাম। এই গরুর বাচ্চাটাকে তো আমার খুবই ধরতে ইচ্ছে করতেছিল এবং ভয়ে ভয়ে দৌড়লাম এবং সামনেই দেখি দুটো ষাঁড়। এখন আমি তো ষাঁড় ভীষণ ভয় পাই এবং আমার সাথে যে ও খুব ভয় পায়। এখন কিভাবে পার হবো বুঝতে পারতেছি না। তো অনেক কষ্টে ভয়ে ভয়ে দুইটা ষাঁড় ক্রস করি আমরা এবং হাঁটা শুরু করি। সো ফাইনালি আমরা মেন রোডে এসে অটো নিয়ে নিলাম। আর এদিকে যেহেতু গ্রামের রাস্তা, খুবই কষ্ট হইতেছিল অটোতে যাইতে, যেহেতু ভাঙাচোরা রাস্তা, এখনও পাকা করা হয়নি। তো বলবেন আমাদেরকে আজকে কেমন লাগতেছে। যে আমাদের আরেক ফ্রেন্ড, দেখেন গ্রামের ভিউটা কত সুন্দর। আমার তো গ্রাম খুবই ভালো লাগে, আমি আপনাদেরকে ফার্স্টেই বলছি। তো আপনাদের কেমন লাগে জানাবেন। দেখেন গ্রামের ভিউটা কত সুন্দর, আর গ্রামের পাশে হচ্ছে নদী, ছোট্ট একটা পুকুর এটা। তো অনেক সুন্দর লাগতেছিল যেহেতু। সো আমরা চলে আসছি বাজারে। তো আমরা নামা শুরু করলাম অটো থেকে, নেমেই তিনজন একসাথে হলাম। এখন আমাদেরকে আরও কিছুটা হেঁটে যেতে হবে এখান থেকে। তো হেঁটে যাওয়ার পরে হচ্ছে আমাদের যেহেতু আরেকটা মাঠে যায়, আরও ফ্রেন্ডদের জন্য ওয়েট করতে হবে। তো আমরা হাঁটা শুরু করলাম। সো ফাইনালি কিছুটা হাঁটার পর আমরা মাঠে চলে আসছি। আর এখানে এসে দেখি আমার ফ্রেন্ড এখনই আসেনি, তাই আমরা দুই বান্ধবী মিলে এখানে একটু ঢং করতেছিলাম। এই যে এটা হচ্ছে মাঠটা ভীষণ সুন্দর এবং অনেক বড়। এই যে সো ফাইনালি আমাদের ফ্রেন্ড চলে এসছে। ও এসেই তো খুব লজ্জা পাচ্ছিল এবং কাকে যেন খুঁজছিল। তো এখানে চার বান্ধবী একসাথে হয়ে কিছু ছবি তুলতেছিলাম, একটু ঢং করতেছিলাম। তো কেমন লাগতেছে আমাদের চারজনকে আপনারা সবাই জানাবেন। সো ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেছি। যেহেতু আমরা চারজনেই আসবো, তাই আমরা সবাই মেলায় চলে এসেছি এবং মেলাটা খুবই ছোট ছিল, বাট অনেক সুন্দর ছিল এবং খুব রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। এই যে দেখেন আপনারা, মেলাটা সম্পূর্ণ খুবই ছোট, বাট অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, ছোট বড় সব কিছুই। তো আমার যেহেতু মাটির হাঁড়ি খুব পছন্দের, তো আমি এখন যাব মাটির হাঁড়ির দোকানে। চলে আসলাম। দেখেন মাটির হাঁড়ি কত সুন্দর এখানে। তো কিছু কেনাকাটার প্ল্যান ছিল, তো আমি কিছু মাটির হাঁড়ি দেখতেছিলাম। তো আপনাদের কার কার মাটির হাঁড়ি পছন্দ জানাবেন কিন্তু আমাকে। মেলায় ঘুরতে ঘুরতে নৌকা দেখতে পেলাম, আর আমার যেহেতু নৌকায় উঠতে খুব ভালো লাগে, তো আমি নৌকায় উঠে পড়লাম। আর আমি তো খুবই এনজয় করতেছিলাম নৌকাটা। আর আমার ফ্রেন্ডরা তো কান্না করতে করতে শেষ, এক একজন আরও ভীষণই ভয় পাচ্ছিল। তো আমি তো খুবই এনজয় করতেছিলাম, দেখতে পাচ্ছেন আমাকে। তো আপনারা কে কে নৌকায় উঠতে পছন্দ করেন, আবার কে কে ভয় পান, সবাই কিন্তু আমাকে জানাবেন। তো আমি খুবই এনজয় করতেছিলাম। নৌকাটা প্রথমে খুবই স্লো চলতেছিল এবং হঠাৎ করে এত স্পিডে চলতে শুরু করে যে নৌকায় থাকা সকল ছেলে মেয়ে খুবই চিৎকার দিয়ে ওঠে। তো নৌকা থেকে নেমে দেখতে পাই নাগরদোলা। তো আমরা সবাই মিলে উঠে পড়লাম নাগরদোলায়। তো নাগরদোলায় উঠে খুবই এনজয় করতেছিলাম, বাট বেশি একটা মজা লাগতেছিল না, কারণ মানে শুধু বসেই ছিলাম আর অন্য কোনোভাবে এনজয় করতে পারতেছিলাম না। তো সবাই যেহেতু নৌকাতে উঠে বেশি এনজয় করে, তাই নাগরদোলায় খুবই কম মানুষ ছিল। দুইটা নাগরদোলা খালিই ছিল। আমরা সবাই এভাবে ঘোরাফেরা করি, নৌকা তো তখন ছাড়ে নাই। তো আমরা এভাবে এনজয় করতে থাকি। আর আমার ফ্রেন্ডসরা মিলে চলে গেল যে অন্য একটা রাইডে ওঠার জন্য। এনজয় করতে করতে তোমাদেরকে জানিয়ে দেয় এই মেলাটা কোথায় হচ্ছে। এই মেলাটা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ এলাকায়। তো তোমরা আশেপাশে যারা আছো অবশ্যই তারা এই জায়গায় এসে থাকবে, আর যারা দূরে আছো তারা তো আসতে পারবে না। আমি এখানে আসছিলাম যে আমার ফ্রেন্ডের বাড়িতে আর কি, যেহেতু তাদের বাড়িতে একটা ইনভাইট ছিল আমাদের, তাই আমরা ঢাকা থেকে কয়েকজন ফ্রেন্ড আসছি তার বাড়িতে এবং এনজয় করতে থাকি। নাগরদোলা থেকে নেমেই চলে আসি আমরা শীতলক্ষ্যা নদীর পাড়ে। এখানে এসে নৌকাতে উঠে পড়ি ঘোরাফেরার জন্য। তো এখানে এসে নৌকা এপার থেকে ওপারে নিতে 5 টাকা করে ভাড়া নেয়। তো আমরা নৌকাতে উঠে পড়লাম। নৌকাতে উঠে সব ফ্রেন্ডরা একসাথে দাঁড়িয়ে নিলাম, যেহেতু এখানে কোনো বসার জায়গা নেই। তাই আমরা খুবই এনজয় করতেছিলাম এই জায়গাটা, কারণ নদী, গ্রামের বাড়িতে নদী খুবই এনজয় করার মতো একটা জায়গা ছিল। এখানে আমরা সব ফ্রেন্ডরা একসাথে উঠে পড়ি এবং নদীর ভিউটাও খুবই সুন্দর ছিল। আমার তো খুবই ভালো লাগতেছিল নদীর ভিউটা। দেখেন আপনারা কত সুন্দর। তো জায়গাটা অনেকই সুন্দর ছিল। আর একটা নৌকাতে আমরা অনেক মানুষ ছিলাম, তো তাদেরকে তো আমরা চিনি না। তো নদীর ভিউটা আপনারা দেখেন অনেকটাই সুন্দর ছিল। তো আমরা ফ্রেন্ডরা মিলে আজকের দিনটা সত্যিই খুব সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। তো যেহেতু নদী, নাগরদোলা, নৌকা সব কিছু মিলে, তো নদীর পাড়ে এসে তো আমি খুবই খুশি হয়ে যাই এবং পাড়ে নৌকা থামিয়ে আমি তো নৌকার ভিতরে উঠে গান গাইতেছিলাম যে সাগর পাড়ে, এসব গান গাইতেছিলাম আর একটু ঢং করতেছিলাম। সো আজকের ব্লগটা এতটুকুই।
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিবেন। তো আজকের জন্য টাটা।